মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অভিযুক্ত আসামিদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। এছাড়া প্রেস সচিব আরও জানিয়েছেন, বিগত সরকারের আমলে মডেল মসজিদের নামে সৌদি নয়, জনগণের টাকা লুটপাট হয়েছে। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। মাগুরায় বোনের বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হওয়া সেই শিশুটি বৃহস্পতিবার মারা যায়। দুপুর 1টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসে প্রধান উপদেষ্টার প্রেস উইং শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেন। জানান, জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। আজকে চিফ অ্যাডভাইজার নিজে নির্দেশ দিয়েছেন, উনি তো আজকে শোক প্রকাশ করেছেন এই মৃত্যুতে, এবং উনি কঠোরভাবে নির্দেশ দিয়েছেন যে এদেরকে যারা যারা অভিযুক্ত তাদেরকে যাতে খুব দ্রুত বিচারের আওতায় আনা হয়। বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত হবে 2026 সালে। এজন্য যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রধান উপদেষ্টা এখন থেকেই প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে বলে জানান তার মুখপাত্র। সেই অনুযায়ী অনেকগুলো পজিশন পেপার করা হয়েছে এবং এগুলো নিয়ে প্রিপারেশনও আমাদের অ্যাডিকুয়েট প্রিপারেশন নেওয়া হচ্ছে। আমরা বলতে পারি, আমরা যখন 2026-এ এলডিসি গ্র্যাজুয়েশন হবে, বাংলাদেশের আমরা ইন্টারন্যাশনাল মর্যাদা আরও বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের বিজনেস এর সক্ষমতা আরও বৃদ্ধি পাবে। তিনি আরও জানান, বিগত সরকারের আমলে সারা দেশে মডেল মসজিদ নির্মাণে ব্যাপক অনিয়ম হয়েছে। এইসব মসজিদ নির্মাণে সৌদি সরকারের কোনো অনুদান ছিল না। পতিত স্বৈরাচার 560টি মসজিদ করেছিলেন এবং $1 বিলিয়ন। অনেকে বলেন, অনেকের তাদের স্বৈরাচারের যে সাপোর্টার তারা বলতে চান যে এটা সৌদি ফান্ডেড এটা প্রজেক্ট, সৌদি এখানে একটা টাকাও দেয়নি। এছাড়া জাতিসংঘ মহাসচিবের সফর উপলক্ষে রাজধানীর শাহবাগে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ফ্যাসিলিটি, কোয়ারেন্টাইন ফ্যাসিলিটি এবং সাজিদ সরকার, 71, ঢাকা।